ভীষণ মজার একটা খাবার কচুরলতি। আমরা সাধারণত এটাকে বিভিন্নভাবে রান্না করে খাই। কিন্তু আপনি কি এর ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই খান। ভীষণ মজার এই ভর্তাটা। একবার খেলে আর ভুলতে পারবেন না। তো আমি এই কচুরলতিটা ভর্তা করার জন্য এখানে কিছু পরিমাণে কচুরলতি নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন কিভাবে একটা চাকু দিয়ে উপরের কালো চামড়াটাকে এটাকে আমি বেছে ফেলছি। বেছে এটাকে আমি সুন্দর করে ছোট, ছোট পিস করে নেব। এটা কচুরলতিটা আসলে একটু পরিষ্কার করা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি এটা সুন্দর করে ছোট, ছোট পিস করে নিচ্ছি। তো আমার দেখুন কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। এটা সাবধানে ধোবেন। অনেকের আছে কচুরলতি ধরলে এটা হাত চুলকায়। সেক্ষেত্রে আপনি হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এগুলা পেঁয়াজগুলোকে আমি একটু বড়, বড় করে কেটে নিয়েছি এবং রসুনগুলাকেও ছিলে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সেই কচুরলতি। আর আমি এখানে অ্যাড করেছি অ্যা ভেজানো মসুরের ডাল। এটা আমি ১৫ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আ ম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, কিছুটা সরিষার তেল আর আমি অ্যাড করলাম পরিমাণ মতো পানি। এগুলো দিয়ে আমি সমস্ত কিছুকে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলে আবার খানিকটা নেড়েচেড়ে দিচ্ছি যাতে মানে সবজি সবকিছু সুন্দর মতো সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। ডাল, লতি, পেঁয়াজ, রসুন সবকিছুই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে একটা বাটুনির মধ্যে নিয়ে নিলাম ভর্তা বানানোর জন্য। এবার আমি এটাকে পিষে, পিষে সুন্দর করে ভর্তা বানাবো। এটার মধ্যে আমার পেঁয়াজ, মরিচ এগুলো কিছু দেওয়ার দরকার নাই। কারণ এটা আমি আগেই দিয়েছি। এই ভর্তাটা একটু ঝাল, ঝালও ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সুন্দর করে পিষে নিচ্ছি। এটা আপনার পাটায় বেটেও করতে পারেন, আবার হাত দিয়ে কষলে করতে পারেন। হাত দিয়ে করলে হয়তো এতটা মিহি হবে না। এই পর্যায়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো আবার কিছু সরিষার তেল। দিয়ে আমি এটাকে হাত দিয়ে আবার সুন্দর করে মেখে নিচ্ছি। ভীষণ মজার এই লতি ভর্তা আপনারা যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। এ পর্যায়ে আমি লেবুর রস চিপে দিচ্ছি। এখানে আমি একটা লেবুর রসের ফালি করে সেই এক ফালি চিপে দিয়েছি। পরে আরেকটু দিয়েছিলাম। আপনারা চাইলে লেবুর যে সবুজ অংশটা থাকে সেটাকেও গ্রেট করে খানিকটা দিতে পারেন। সেটাও ভীষণ মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।